আল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যিনি আমাদেরকে এই পুরো পৃথিবীর মাঝে কোটি কোটি মানুষ, মিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে থেকে আপনাদেরকে পছন্দ করে এইরকম আল জামিয়া সালাফিয়ার মতো একটা প্রতিষ্ঠানে বাংলা ভাষাভাষী সবচেয়ে বড় বড় বিদ্বান আলেমদের কাছে দারস গ্রহণের তৌফিক দান করেছে। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের নিকটে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, যিনি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন। এমন একজন রাহমাতুল লিল আলামিন, এমন একজন ব্যক্তি যার উপর একবার দরুদ পাঠ করলে, একবার দরুদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টি গুনাহকে মাফ করে দেন, মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে 10টি রহমত বর্ষণ করেন। সেই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় অবগত করানো হয়েছে কোরআনুল কারীমের গুরুত্ব, তাৎপর্য। সেখানে যাওয়ার আগে আমরা আমভাবে কয়েকটা কথা বলে নেই। তার প্রথম কথা হচ্ছে, যারা আমাদের কথা অনলাইনে শ্রবণ করছেন তাদের উদ্দেশ্যে এবং দেশবাসী, পৃথিবীর যে যেখানে আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে আল জামিয়া সালাফিয়া আদ-দাওয়াতু ইলাল্লাহ এর মাধ্যমে দেশব্যাপী যে একটি ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করেছে, এটা আমার জানা মতে বাংলাদেশে প্রথম এবং অনন্য, এবং শুরু করার পর থেকে এখনো পর্যন্ত অদম্য গতিতে এগিয়ে চলেছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা পুরো দেশ জুড়ে অনেক ভালো সাড়া পেয়েছি, যেহেতু আমাদের অন্তরগুলি কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত। আমাদের পিতা মাতা, বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি সকলে যেহেতু মুসলিম, সেহেতু আমাদের একটা অন্যরকম ভালোবাসা রয়ে গেছে কোরআনুল কারীমের সাথে। কিন্তু এই দেশে দীর্ঘদিন থেকে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে দ্বীনের খেদমত করে আসলেও এই সবচেয়ে বড় মাজালটা, সবচেয়ে বড় ময়দান দ্বীন সম্প্রসারণের, এই রাস্তাটা কিভাবে আমাদের হাত থেকে চলে গেছিল, যেটা আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা প্রধান রাস্তা কিভাবে ছিল আপনাকে বলি। যেমন আমি যখন মিশরে পড়াশোনা করেছি তখন দেখেছি আজও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশর জয় করেছেন। তো মিশর জয় করেই সর্বপ্রথম তিনি কি করেছেন? একটা মসজিদ নির্মাণ করেছেন, যেখানে মানুষের দ্বীন শিক্ষার ব্যবস্থা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, সর্বপ্রথম তিনি কি করেছেন? একটা মসজিদের জায়গা নির্বাচন করেছেন, মসজিদ নির্বাচন করেছেন, সেখানে দ্বীন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন। তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে দ্বীন শিখানোর সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে উত্তম মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মসজিদ, মক্তব, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, যেখানে দ্বীন শিক্ষা ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বয়োবৃদ্ধ, বয়স্ক সবার জন্য উন্মুক্ত থাকবে। এবং আলহামদুলিল্লাহ আমরা যে শুধু এই কাজ শুরু করেছি তাই নয়, আমরা এই মক্তব আনুমানিক এখন পর্যন্ত প্রায় 400-র অধিক মক্তব চালু করা হয়েছে, ফালিল্লাহিল হামদ। এবং যে সমস্ত মক্তব চালু করা হয়েছে এবং বিভিন্ন মক্তব থেকে, পুরো দেশ থেকে এই যে আপনারা আসতেছেন, শত শত শিক্ষকরা এসে আমাদের এখানে দার্স নিয়ে যাচ্ছে, প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। আমরা শিক্ষকদেরকে তৈরি করার চেষ্টা করছি যাতে করে তারা আমাদের সন্তানদেরকে আরও ভালো শিক্ষা প্রদান করতে পারে। এই যে আমরা শিক্ষকদেরকে তৈরি করছি, এই জায়গাতেও আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো ব্যবস্থা করার। কীভাবে সবচেয়ে ভালো ব্যবস্থা করার চেষ্টা করছি? যেমন আমাদের এখানে যারা দারাজ দিচ্ছে, তারা আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে আহলে হাদিস সমাজের সবচেয়ে বড় বড় বিদ্বান। কে দারাজ দিচ্ছে? যেমন আমাদের ইন্ডিয়া থেকে আসা ইউসুফ মাদানি, অন্যতম একজন বিখ্যাত বড় আলেম, যিনি জামিয়া সালাফের নিয়মিত শিক্ষক। দার্স দিচ্ছে হাসানুল বান্না মাদানি,
উনিও ইন্ডিয়া থেকে পড়াশোনা করে আসা জামিয়া সালাফিয়ার একজন শিক্ষক। দার্স দিচ্ছেন আমাদের সকলের পরিচিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এছাড়াও আমাদের যারা কোরআন শিক্ষার ট্রেনিং দিচ্ছেন তারাও বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে আসা যোগ্য ব্যক্তি। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইবার আমাকেও এই অধমকেও থাকার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে, যেহেতু আপনাদের এটা শেষ বৈঠক, আপনারা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা, অন্তরে এটার প্রতিফলন করা নিয়ে আমি সব শুরুতে আমার মূল আলোচনায় যাওয়ার আগে 2-3টা কথা বলব। তার প্রথম কথা হচ্ছে, আমরা এখানে এসেছি, কোরআন শিখছি, দিন শিখছি, দোয়া দরুদ মুখস্থ করছি। এগুলো কিসের জন্য করছি? জিকির করবো এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবো এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমকে কি বলেছেন? জিকির বলেছেন। আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি এবং আমি এই জিকিরকে সংরক্ষণ করব, তাই না? তো আমি আসলে এই জায়গায় কোরআনুল কারীম জিকির করার যে সবচেয়ে উত্তম মাধ্যমগুলির একটা, সেটা বলতে চাইনি। আমি এই জায়গায় আপনাদেরকে বোঝাতে চাই আসলে জিকির জিনিসটা কি। এই যে আমি আপনি দোয়া দরুদগুলি মুখস্থ করলাম, এইটাই মুখ দিয়ে বলার নাম কি জিকির? না জিকির আসলে অন্য কিছু? জিকির বৃহৎ কিছু। যেহেতু আমরা লম্বা আলোচনা করবো না, সেজন্য আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের উত্তর শুনছি না, আমি নিজেই বলে যাই। জিকির বৃহৎ কিছু কিভাবে জিকিরকে বোঝা যাবে? জিকিরকে বোঝার জন্য আমি আরও একটু স্পষ্ট করে দিই। যেমন ইলম আর মারিফা, এই উদাহরণটা আমি একাধিক জায়গায় দিয়েছি। ইলম আর মারিফা কি একই জিনিস? এক জিনিস না। ইলম মানেও জ্ঞান, মারিফা মানেও জ্ঞান বাংলা ভাষায়, কিন্তু দুইটার পারিভাষিক ব্যবহার, অর্থ আলাদা। কেমন আলাদা? যেমন উসমানী কায়দা, উসমানী কায়দার ভিতরে কোরআন মাজিদ শেখানো হয়, এটা আমি জানি, আমি কিন্তু উসমানী কায়দা পড়িনি এখনো। তো এটা আমার কি? ইলম। আমি শুধু এতটুকুই জানি উসমানী কায়দা একটা চমৎকার বই, যে বই পড়লে কোরআন মাজিদ শেখা যাবে, এটা হচ্ছে আমার ইলম। আর মারিফা কি? যখন আমি উসমানী কায়দাটা নিলাম, নেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম এবং এই বইকে পড়ে কোরআন মাজিদ পড়া শিখলাম, তখন বুঝতে পারলাম যে এই বইয়ের আসল মর্যাদা কতটুকু। শোনার সময় একরকম ইয়া ছিল, আর পড়ার পরে কিন্তু এই বইয়ের মর্যাদা আমার কাছে অন্যরকম, কারণ আমি এই বই দিয়ে কোরআন মাজিদ পড়া শিখেছি। আরও সহজ করি, যেমন আমি জানি, এই উদাহরণটা অনেক প্রসিদ্ধ, যে মধু মিষ্টি, অন্য অন্য মিষ্টির মতো মিষ্টি, মধু মিষ্টি, এটা আমার ইলম। আমি এখনও কখনো স্বাদ আস্বাদন করে দেখিনি। তা আমি যখন একটু চেখে দেখলাম, তখন মধুর মিষ্টতা বুঝতে পারলাম, যে মধুটা কেমন মিষ্টি, তার মিষ্টতাটা কেমন, একটু কষ্টা, খেতে একটু অন্যরকম। তো এই যে আমি জিভায় দেওয়ার পর যে অনুভূতিটা আমার আসলো, এটার নাম হচ্ছে মারিফা। অর্থাৎ ইলম হচ্ছে একটা স্বাভাবিক জ্ঞান, আর মারিফা হচ্ছে পরের স্তর, অভ্যন্তরীণ একটা স্তর। এই জায়গায় যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের ব্যাখ্যায় আসলেন, তখন তিনি বললেন ইল্লা লিয়ারিফুন। ইয়াবুদুন অর্থ ইয়ারিফুন। কেন তিনি ইবাদতকে মারিফা দিয়ে ব্যাখ্যা করলেন? কেননা ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার সবচেয়ে বড় মাধ্যম। যদি কেউ প্রতিপালকের স্বাদ আস্বাদন করতে চায়, যে আমি প্রতিপালকের নিকটবর্তী হচ্ছি, এই অনুভব, এই অনুভূতি যদি অন্তরে নিয়ে আসতে চায় কেউ, তাহলে তাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে? ইবাদতের মাধ্যমে যেতে হবে। সিজদায় লুটিয়ে পড়লে, কান্নাকাটি করতে থাকলে সে বুঝতে পারবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছি। এই জন্য ইমাম মাসউদ ব্যাখ্যা করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। তো আমরা বলছিলাম,
আসলে জিকির জিনিসটা কি? আপনি যে মুখস্থ করলেন সেটাই কি জিকির? সেটাই কি মুখ দিয়ে বলার নাম জিকির? না। যেমন ইলম আর মারিফার মধ্যে পার্থক্য আছে, তেমন ঠিক এই জিকির আর হিফজের মাঝেও ব্যাপক পার্থক্য আছে, আকাশ জমিন তফাৎ আছে। হিফজ হচ্ছে আমি আয়াতটা মুখস্থ করেছি, বাস, এটা আমি এমনি যে কোনো সময় বলতে পারি, এটা এক ধরনের কাজ। আর এক ধরনের কাজ হচ্ছে আপনি যখন যে দোয়াটা মুখস্থ করেছেন সেই দোয়াটার অর্থ বুঝে, সে অর্থটাকে অন্তরে অনুভব করে প্রতিপালকের কাছে পৌঁছে যাচ্ছি, এরকম একটা অনুভূতি অন্তরে নিয়ে আসতে পারার নাম জিকির। যেমন আরবিতে আপনি শব্দটা একটু বোঝেন। আপনারা এই যে 10 দিনের কোর্স করলেন এই জায়গায়, 10 দিনের কোর্স করার পরে দেশে ফিরে যাবেন, দেশের বাড়িতে ফিরে যাবেন। তারপর দীর্ঘদিন পরে 6 মাস 7 মাস পরে আপনি আপনার ছাত্রদের সাথে গল্প করবেন যে আমার অনেক সুন্দর স্বর্ণীল কয়েকটা দিন আমি জামিয়া সালাফিয়ায় পার করে আসছি। ওই যে আপনি স্মরণ করবেন, আর অন্তরে যে আপনার একটা অনুভূতি হবে, আর সে অনুভূতি যে আপনি ব্যক্ত করবেন আপনার ছাত্রদের সামনে, ওইটাকে আরবিতে বলা হয় যিকরিয়াত। ওই যে ওই কাহিনী বলার সময় আপনার অন্তরের যে অনুভূতিটা আছে না, ওইটা নাম হচ্ছে জিকির। বুঝতে পারছেন কি আমার কথা? তো আপনি যখন কোরআনুল কারীম পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কোরআনুল কারীম জিকির। আমি যে দোয়াগুলি পড়ছি, জিকির করছি, যখন এই দোয়াগুলিকে আমি আমার অন্তর থেকে উপলব্ধি করতে পারবো, যখন আমি বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, যখন আল্লাহ বলছি তখন আল্লাহর মহত্বর ছবি আমার বিবেকে চলে আসবে। আল্লাহর ক্ষমা করার বিভিন্ন চিত্র আমার মাথায় চলে আসবে। কেমন চিত্র আসবে? আল্লাহ ওই যে একজন জেনাকারী ব্যভিচারী মেয়েকে ক্ষমা করে দিল, এরকম চিত্র আমার মাথায় আসবে। কোটি কোটি গুনাহ করেছে, শত মানুষকে হত্যা করেছে, তারপরেও 99 জন ব্যক্তিকে হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিল। আফুবুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি এইভাবে মানুষকে ক্ষমা করে দাও। ফাফু আন্নি, আমি আর কি করেছি আল্লাহ, আমার ক্ষমা করতে তোমার বাঁধবে? এর নাম হচ্ছে কি? জিকির। এর নাম হচ্ছে ওই প্রতিপালককে স্মরণ করা যেইভাবে আমি প্রতিপালককে বুঝেছি। আপনি প্রতিপালককে যেইভাবে বুঝেন সেভাবে তার জিকির করবেন। আপনি ঘটনা জানেন না, এতগুলি কোরআন হাদিসের ঘটনা আপনার জানা নাই। আপনার সামনে আসমান আছে, জমিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন শত শত মাখলুকাত আছে। একটা বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা গাছ তৈরি করছেন, এত বড় আসমান কিভাবে নির্মাণ করেছেন, এটা স্মরণ করে ওই আয়াত, যে আয়াত দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করছেন, যে আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছেন, সেই আয়াতকে আপনার অন্তর দিয়ে উপলব্ধি করার নাম হচ্ছে জিকির। তো আমরা এই সম্পূর্ণ কার্যক্রমটা কেন করছি? প্রতিপালকের জিকিরে লিপ্ত হব, তাই কেন করছি? আরও একজন মানুষকে প্রতিপালকের জিকিরের দিকে নিয়ে আসবো, তাই আমাদের সন্তান সন্ততিদেরকে। সুতরাং অবশ্যই আমার নিজেকেও জানতে হবে যে আমি আসলে কি পেশায় নিয়োজিত আছি, আমার এই পেশা কত মহান পেশা। এই পেশার উপরে অন্য কোনো পেশা নাই। কোরআনের গুরুত্ব হাদিসগুলো এখনই আসবে। তো আমরা বলতে চাচ্ছিলাম যে জিকির আর হিফজ দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিকিরের কথা বলছে, কোরআন মাজিদের জিকিরের কথা বলেছে, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিন আরদা, আমি কাফেরদের সামনে কাফেরদেরকে জাহান্নামের মুখোমুখি করব। কেন তাদেরকে জাহান্নামের মুখোমুখি করা হবে? আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, তাদের চোখের সামনে কি ছিল? পর্দা ছিল। লা ইস্তাতিউনা সামআ, তারা প্রতিপালকের জিকিরকে শুনতে পেত না। শুনতে পেত না মানে কি তারা কানে কোরআন তেলাওয়াত শুনতে পেত না? এমনটা কি? এমনটা নয়। মুশরিকরা তো কানে কোরআন তেলাওয়াত শুনতে পেত, তাই না? তার মানে এই জিকির মানে কি? কান দিয়ে শোনা নয়। জিকির মানে শুধু জিহ্বা দিয়ে বলা নয়। জিকির মানে কি? অন্তর দিয়ে অনুভব করা। যেমন আরো একটা আয়াত আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনায়ন করেছে তাদের অন্তর কি দিয়ে প্রশান্ত হয়? জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। জিকিরের চাইতে কি বড় মহান মহৎ কোনো জিনিস আছে যেটা আমাদের অন্তরকে প্রশান্ত করতে পারে? এই জন্য আমরা জিকিরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যে কার্যক্রম সম্পাদন করছি এই সম্পূর্ণ কার্যক্রমটা হচ্ছে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জিকিরের জন্য, ওই রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য। জিকিরের অর্থটা অনুভব করা অত্যন্ত জরুরি। হিফজ মানে কি আর জিকির মানে কি এটা বোঝা খুবই জরুরি, এবং এটা আপনি যাকে শিখাবেন তাকেও এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। আপনারা ছাত্রদেরকে বোঝাবেন ইনশাল্লাহ। এখন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে আসি, সেটা হচ্ছে কোরআনুল কারীমের গুরুত্ব তাৎপর্য। আপনারা সবাই শিক্ষক আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা উপস্থিত আছে তারা সবাই শিক্ষক, তাদের সামনে আমি কথা বলছি, এটা মহান রব্বুল আলামিনের অনেক বড় সৌভাগ্য। আপনি আমার কাছ থেকে কিছু শিখে যাবেন, তারপর আপনার শত শত ছাত্রকে শিখাবেন, আর তার সব ডেকে আমার কাছে ফিরে আসবে, এর চাইতে সৌভাগ্যের কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের কার্যক্রম কবুল করে এবং আমার এই খেদমতকেও কবুল করে, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে কোরআনুল কারীমের গুরুত্ব তাৎপর্যের কথা যদি আমরা বলতে যাই তো অসংখ্য হাদিস আসবে, অসংখ্য আয়াত আসবে। সে হাদিস আর আয়াতে প্রবেশ করার আগে আপনারা শিক্ষক, আপনাদের জন্য বিশেষ করে কোরআনুল কারীমের তাজবীদের গুরুত্ব বোঝানোর জন্য, একটা শব্দ একটা বাক্য শুদ্ধ করে পড়া বা একটা শব্দের গুরুত্ব বোঝানোর জন্য আমি দুটো উদাহরণ দিব। তার প্রথম উদাহরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন কি করো? ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোরআন তেলাওয়াত শুরু করো। তো আমরা এই আয়াতের শয়তান শব্দটার দিকে যদি আসি তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দটাকে যখন পছন্দ করেছেন, নিয়ে এসেছেন একজন কুচক্রী বস্তুর জন্য, একজন খারাপ ব্যক্তিকে বোঝানোর জন্য, একজন নিকৃষ্ট জিনকে বোঝানোর জন্য এই যে শয়তান শব্দটা চয়ন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিসের দিকে দৃষ্টিপাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব জায়গায় শয়তান শব্দ উল্লেখ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালো জিনের কথা বলে তখন জিন শব্দ ব্যবহার করে। তারপরে যখন জিন আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করলো, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করলো, ও ভালো ছিল, জিন পরহেজগার ছিল, অনেক পরহেজগার ব্যক্তি ছিল, মালাইকাদের সাথে বসবাস করত। যখন সে আদমকে পথভ্রষ্ট করলো, এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাখলেন ইবলিস। যত জায়গায় ইবলিস শব্দটা ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, সব জায়গায় ব্যবহার করা হয়েছে তার শুধুমাত্র এই নাফরমানিটার কারণে। আর যখন ইবলিস আদমকে ওয়াসওয়াসা দিল, আমাদেরকে ওয়াসওয়াসা দিল, অথবা যখনই জিনের শয়তানি কাজকে, খারাপ কাজকে বোঝানো হয়, কুমন্ত্রণার কাজকে বোঝানো হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শয়তান শব্দটা নিয়ে আসলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়ন করছেন, শব্দ চয়নের মর্ম, গুরুত্ব, কোরআনুল কারীম যে মুজিজা, একটা শব্দ একটা অক্ষর যে মুজিজা, এখন বুঝতে পারবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দটা পছন্দ করলেন। আপনারা মাখরাজ ভালো জানেন। যখন আমরা শাইতান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উচ্চারণ করছি, তখন শিন শব্দটার উচ্চারণ কোথায় থেকে হয়? শিন, এই দাঁতের ছিদ্রগুলি দিয়ে এর উচ্চারণের শব্দটা বের হয়ে আসে, যেটাকে আমরা এই অক্ষরটাকে কি বলি? হুরুফুত তাফাশশি, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই অক্ষরটাকে চয়ন করেছে এই ব্যক্তি, এই নষ্ট ভ্রষ্ট ব্যক্তির জন্য, এই জিনের জন্য। কেন এই হুরুফুত তাফাশশি ব্যবহার করলেন? এই শয়তান হচ্ছে এতটাই নিকৃষ্ট যে আপনার এই ছোট ছোট ছিদ্র দিয়ে শিনের উচ্চারণ বের হয়ে আসতে না, ঠিক শয়তান ও মানুষের লোমকূপগুলো দিয়ে, ছোট ছোট ছিদ্র দিয়ে, সামান্য একটা বিন্দু, কোনো একটা সুযোগ পেলে সেই সুযোগ দিয়ে শয়তান ঢুকে যায়। এই জন্য এই অক্ষরটাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দের জন্য পছন্দ করলেন শুরুতেই। তারপরে ইয়া, তারপরে ত শব্দ যদি আসি তাহলে আমরা দেখব যে ত অক্ষরটা
আরবি অক্ষরসমূহের মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষর। এটাকে কি বলা হয়? হরুফুস সিদ্দা। ত উচ্চারণ করতে কিন্তু অনেক কষ্ট হয়। সেই তন, এই যে শক্তি দিয়ে বলতে হয়, এই যে অক্ষরটা কেন চয়ন করা হলো শয়তানের জন্য? শয়তানের শক্তিমত্তাকে বোঝানোর জন্য নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কোরআন মাজিদে বলছেন, শয়তান হচ্ছে সুলতান, রাজত্বের মালিক। তয়ের পরে একটা আলিফকে নিয়ে আসা হয়েছে। আলিফটা হচ্ছে কি? আলিফুল মাদ, যেটাকে হারফুল ইশবা বলে তাজবিদের ভাষায়। কেন এই অক্ষরটাকে নিয়ে আসা হয়েছে হারফুল ইশবা? ইশবা মানে কি? যেমন আমরা যখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর আমরা পরিতৃপ্ত হই না, এটাকে আরবি ভাষায় বলে আকালতু ওয়া শাবি'তু, আমি খেয়েছি এবং পরিতৃপ্ত হয়েছি। তো শয়তান হচ্ছে এত নিকৃষ্ট, এত খারাপ, তার মাঝে এত খারাপ জিনিস আছে যে নিকৃষ্টতা, ভ্রষ্টতা দিয়ে ভরপুর, পরিপূর্ণ। এই জন্য এই শব্দটার গঠনে একটা হারফুল ইশবা নিয়ে আসা হয়েছে, দিয়ে একটা শব্দ গঠন করা হয়েছে যার নাম শাইতান। বুঝতে পারছেন কি আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দকে কতটা নিখুঁতভাবে চয়ন করেছেন কোরআনুল কারীমের জন্য। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা শব্দকে চয়ন করেছেন। সেগুলোর এজাজ আমরা বের করতে পারি আর না পারি। আর একটা এজাজের দিকে আসেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযাস সামাউ শাক্কাত, মানে কি? যখন আসমান সমূহ ফেটে চৌচির হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন, ওই যে তালাকের লম্বা আয়াত, লম্বা মাসালা, আমরা ওদিকে না যেয়ে শুধুমাত্র ওই অংশটুকু বলি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তোমরা যদি স্বামী স্ত্রীর মাঝে ফাটল বুঝতে পারো, মানে একদম স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, তাহলে তোমরা দুই পক্ষ থেকে দুইজন হাকিমকে, দুইজন বিচারককে এক জায়গায় জমা করো, যারা দুইজনের মাঝে বিচার করে, সালিশ করে এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় শব্দটা কিভাবে নিয়ে আসলেন, ইযা সামাউ শাক্কাত। ওই জায়গায় শব্দটা কি? শাক্কাত। কফ কিন্তু কফের ভিতরে ঢুকে আছে, শক্তিশালী হয়ে আছে, তাই না? শাক্কাত শব্দটা শক্তিশালী না? আর ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা শব্দটা আলাদা হয়ে গেছে না? শিকাকুন আর শাক্কাত, দুটো শব্দ কিন্তু একই অক্ষর থেকে, একই মূল মাদ্দা থেকে এসেছে, শিন কাফ কফ থেকে এসেছে, তাই না? কিন্তু এক জায়গায় যুক্ত রাখা হয়েছে, আর এক জায়গায় আলাদা করে দেওয়া হয়েছে, পৃথক করে দেওয়া হয়েছে। কেন? এটাই কোরআনুল কারীমের মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিন্তু অর্থ কিন্তু দুই জায়গাতে একই। এই জায়গায় স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া, আর ওই জায়গায় কি আসমান জমিন পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যাওয়া। কিন্তু ওইটা হচ্ছে ভয়ঙ্কর। কিয়ামতের দিন যখন আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, এটা একটা ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রূপকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ে আসলেন? কঠিন একটা শব্দ চয়ন করলেন। একটা শব্দকে আরেকটা শব্দ, একটা অক্ষরকে আরেকটা অক্ষরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আবার যখন স্বামী স্ত্রীর বিষয়ে আসছেন, তখন স্বামী স্ত্রীর মাঝে যখন গন্ডগোল হয়ে যায়, তখন তারা আলাদা হয়ে যায়, দূরে চলে যায়। স্বামী তার বাসায়, স্ত্রী তার বাপের বাসায়। এবং এটা কি এই আসমান জমিদের মাঝে সবচেয়ে উত্তম সম্পর্কগুলির মাঝে একটা সম্পর্ক কি? স্বামী স্ত্রীর সম্পর্ক। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা যে একটা বেদনাদায়ক, একটা কষ্টদায়ক, এটা বোঝানোর জন্য শব্দটাকে চেঞ্জ করে ফেললেন। কি বলছেন? শিকাকা বাইনিহিমা। শিকাকা বলার সময় একরকম অনুভূতি আসবে আপনার, আর শাক্কা বলার সময় একরকম অনুভূতি আসবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা বাক্যকে চয়ন করেছেন। এজাজ বলতে থাকলে কিয়ামত পর্যন্ত এজাজ বলা যাবে কোরআনুল কারীমের, শেষ হবে না। আপনাদেরকে এটা বললাম কারণ আপনারা শিক্ষক। আপনাদেরকে কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর এবং যে তাজবিদের সাথে আপনি একজন বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন, সেটার মর্মার্থ তো আপনাকে জানা থাকতে হবে যে একজন বাচ্চা কেন তাজবিদকে গুরুত্ব দিবে, কেন আমাকে কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, তাজবিদকে কেন শুদ্ধভাবে জিহ্বায় নিয়ে আসতে হবে, এটা তো বোঝা লাগবে। কারণ তাজবিদের অর্থ আছে,
কেননা কোরআনুল কারীমের একটা অক্ষরেরও মর্মার্থ আছে। তকে যদি তা উচ্চারণ করা হয় তাহলে হলো না, এক তো অক্ষর চেঞ্জ হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে গেল, দুই কি এজাজ নষ্ট হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা অক্ষরকে তার মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা শব্দকে একটা শব্দের সাথে, প্রত্যেকটা আয়াতকে পূর্ণ তাজবিদের সাথে তেলাওয়াত করতে হবে। আমি প্রত্যেকটা তাজবিদ বুঝি আর না বুঝি, প্রত্যেকটা অক্ষর বুঝি আর না বুঝি, প্রত্যেকটা শব্দ বুঝি আর না বুঝি, প্রথম কাজ কোরআন শিখতে হবে একদম শুদ্ধভাবে। এবার আমরা আসি কোরআনুল কারীমের গুরুত্বের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের গুরুত্ব সম্পর্কে এটা শেখানো এবং তার বিভিন্ন সূরার যত গুরুত্ব, যত ফজিলত বর্ণনা করেছেন, কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়াকে যত সহজ করেছেন, পৃথিবীতে অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়াকে এত সহজ করেননি। কোরআনের আর একটা নাম হচ্ছে জান্নাত। কারো জান্নাতের দরকার হলে কোরআনে চলে আসো। দুনিয়াবী জীবনে ভালো থাকার জন্য, একটা কল্যাণময় জীবন যাপন করার জন্য, সুখী সুন্দর জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যেভাবে তৈরি করে দিয়েছেন একজন মানুষের জন্য, যেভাবে উপদেশ বাণী হিসেবে করে দিয়েছেন, যেভাবে গঠন করেছেন, এইভাবে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোনো বই লিপিবদ্ধ করা হবে না, সম্ভব নয়। কোরআন মাজিদের মতো, কোরআন মাজিদ থেকে একজন মানুষ যেভাবে উপদেশ গ্রহণ করতে পারবে, অন্য কোনো কিছু থেকে এত ভালোভাবে উপদেশ গ্রহণ করতে পারবে না। কোরআনুল কারীম একজন মানুষকে যত দ্রুত হিদায়াত দিবে, অন্য কোনো কিছু এত দ্রুত হিদায়াত দিতে পারবে না। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, যেগুলো আমি বাংলায় আপনাদেরকে ছোট ছোট করে বলে যাচ্ছি। এখন আমরা কয়েকটা হাদিসের দিকে আসি। তার প্রথম হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে সর্বোত্তম। তোমাদের মাঝে সর্বোত্তম মানে কি? খায়রুকুম মানে কি? তোমাদের মাঝে বলতে শুধু যে আপনাদের কয়জন আছে এমন নয়, আপনার পরিবারে, আপনার বাড়িতে, আপনার গ্রামে, এই দেশে, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষের যদি সারি করা হয়, সিরিয়াল করা হয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তাহলে এই সিরিয়ালে, এই পুরো পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষের সিরিয়ালে সর্বপ্রথম কাতারে, প্রথম সারিতে যারা থাকবে তারা হচ্ছে যে নিজে কোরআন মাজিদ শেখার আরেকজনকে শেখায়। এর নাম হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই মর্যাদা আর কি দিয়ে নিয়ে আসবেন? কোরআন মাজিদ ছাড়া অন্য কিছু দিয়ে এই মর্যাদা পাওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন কোরআন তেলাওয়াত করো? ফাইন্নাল কুরআন ইয়াতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন মাজিদ একজন মানুষের জন্য কিয়ামতের দিনে শাফাত করতে আসবে। কিয়ামতে যারা শাফাত করতে পারবে তাদের মাঝে সবচেয়ে শক্তিশালী শাফাত হচ্ছে কোরআন মাজিদের। রাসূলও যখন শাফাত করতে যাবে, রাসূলকে শাফাত করতে যাওয়ার আগে নম্রতা, ভদ্রতা অবলম্বন করে সে মহান রব্বুল আলামিনের কদমে এসে লুটিয়ে পড়তে হবে সিজদায়। কিন্তু কোরআনুল কারীমকে লুটিয়ে পড়তে হবে না। কোরআনুল কারীম পুরো দাম্ভিকতার সাথে মহান রব্বুল আলামিনের সামনে এসে উপস্থিত হবে শাফাত করার জন্য, আপনার পক্ষ হয়ে লড়ার জন্য পূর্ণ শক্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। হাদিসের ভাষাটা শুনেন। হাদিসের ভাষাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউজ যাহরাওয়াইন আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, তোমরা দুটি উজ্জ্বল শক্তিশালী সূরাকে তেলাওয়াত করো, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য শাফাআত করতে আসবে। কিভাবে শাফাআত করবে? কান্নাহুমা, তাদের আকৃতির কথা বলছে, হয় তারা দুইটি সামিয়ানার মতো আকৃতি নিয়ে আসবে, অথবা তারা দুই ঝাঁক উড়তে থাকা, ডানা মেলে উড়তে থাকা পাখির মতো আকৃতি নিয়ে আসবে, অথবা তারা দুইটি মেঘখণ্ডের মতো আকৃতি নিয়ে আসবে। কিন্তু তারা আকৃতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। তো হাজ্জানি আন আসহাবিহিমা, আকৃতি নিয়ে উপস্থিত হওয়ার পরে
যে ব্যক্তি সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করতো তাদের পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে তুহাজ্জানান আসহাবিহিমা ওকালতি করতে শুরু করবে। ওকালতি মানে কি জানেন? আমাদের কোর্টে যেমন ওকালতি হয়, দুই উকিল ঝগড়া লাগে, ওই রকম ওকালতি করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন করবে, হে আল্লাহ, এই দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না, ওকে জান্নাতে নিয়ে যেতে হবে। এবং কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা শুধু যে তেলাওয়াত করছে তার মাঝে সীমাবদ্ধ নয়। যে তেলাওয়াত করছে সে পাবে, যে শিখাচ্ছে সে পাবে, যে শিখছে তার পিতামাতাও পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি, কোরআনুল কারীম কিয়ামতের দিন যখন মানুষকে কবর থেকে উঠানো হবে তখন তার সাক্ষাতে আসবে। ফায়াকুল লাহু হাল তা'রিফুনি, এবং কোরআন তেলাওয়াতকারীকে বলবে, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন কোরআন তেলাওয়াতকারী বলবে, মা আরিফুকা। কেননা কোরআনুল কারীম তো ওই দিন আকৃতি নিয়ে আসবে, এরকম হয়ে কোরআন মাজিদ এভাবে আসবে না, আকৃতি নিয়ে আসবে, মা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না। তখন কোরআন মাজিদ বলবে, ইন্নী সাহিবুকাল কোরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাক, আমি হচ্ছে সেই কোরআন মাজিদ যাকে তুমি দ্বীপ্রহরের কঠিন রোদে গরমের মাঝে বসে থেকে তেলাওয়াত করেছো। আমি সেই কোরআন মাজিদ, আমি তোমার সেই পরম সঙ্গী যাকে তুমি রাত্রি জাগ্রত করে তেলাওয়াত করেছো। যে কোরআন মাজিদ শেখার জন্য তুমি আজকে বাসা বাড়ি ছেড়ে জামিয়া সালাফে উপস্থিত হয়েছো, কষ্ট করেছো, আমি হচ্ছে তোমার সেই পরম সঙ্গী কোরআন মাজিদ। ফায়ুআতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুল্লা বিশিমালিহি, এই কথা বলার পরে ওই কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব, আর বাম হাতে দেওয়া হবে এই রাজত্বের স্থায়িত্ব, চিরস্থায়ী রাজত্ব দেওয়া হবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কিয়ামতের ভয়াবহ ময়দানে ওই কোরআনুল কারীম তেলাওয়াতকারীর মাথায় ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরিধান করানো হবে। এখানে শেষ হয়ে যায়নি, ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতানি লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এবং ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে উপস্থিত করানো হবে। উপস্থিত করানোর পরে আসমান এবং জমিনের মাঝে, আসমান এবং জমিনের চাইতে মূল্যবান দুইটি পোশাক তার পিতামাতাকে পরিধান করানো হবে। বিমা কুসিনা হাদা, ওরা আশ্চর্য হয়ে পিতামাতা বলবে, আমাদের কেন এত সম্মান করা হচ্ছে? আশ্চর্য, ওর তো এরকম কোনো আমল নাই যার কারণে তাকে এত সম্মান করানো হবে। ওরা আশ্চর্য জিজ্ঞাসা করে, বিমা কুসিনা হাদা, তাহলে বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাকে সম্মান করা হচ্ছে এই জন্য যে দুনিয়াবী জীবনে তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়েছ। এটা হচ্ছে কোরআনুল কারীমের মর্যাদা, মহত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্না আল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ মুখস্থ আছে এইরকম কোনো অন্তরকে, কোরআন মাজিদ মুখস্থ আছে এরকম কোনো ব্যক্তিকে কোনো প্রকার শাস্তির সম্মুখীন করবেন না। ইন্নাল কোরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফিহি ফাহুয়া আমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআন মাজিদ হচ্ছে তোমাদের জন্য, আমার উম্মত তোমাদের জন্য এই কোরআনুল মাজিদ হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়াতে সেফ হাউস, নিরাপত্তার জায়গা, আল্লাহ রব্বুল আলামিনের নিজস্ব দস্তরখানা, মেহমানখানা। ফামান দাখালা ফিহা ফাহুয়া আমিন, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আশ্রয় গ্রহণ করবে, এই কোরআনের কাছে আসবে, মহান রব্বুল আলামিন তাকে নিজে নিরাপত্তা প্রদান করবেন। এইভাবে কোরআনুল কারীমের মহত্ব, কোরআনুল কারীমের মর্যাদা, কোরআন মাজিদের ফজিলতে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, অসংখ্য আয়াত বর্ণিত হয়েছে, সব কোরআনুল কারীমের ফজিলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষর পড়বে, তার জন্য কি রয়েছে? 10 নেকি রয়েছে, 10টা হাসানা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম মসজিদে গিয়ে তেলাওয়াত করবে, ইকরাউ আও ইয়ালামু আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন, এই আয়াতটাই যেমন একটা অক্ষরে 10 নেকি, আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে একটা আয়াত। এই আয়াত নরমালি পড়লে আমি 30 নেকি, আলিফ লাম বললাম 30 নেকি পেয়ে গেছি।
ঠিক এই আয়াতটা যদি আমি মসজিদে গিয়ে তেলাওয়াত করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে, প্রত্যেকটা 2 আয়াতের বিনিময়ে মসজিদে গিয়ে তেলাওয়াত করলে প্রত্যেকটা 2 আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটনির সমান নেকি প্রদান করা হবে। আমলনামায় লেখা এরকম কোরআনের মর্যাদা। এবং এই হাদিস এটাও প্রমাণ করে যে কোরআন তেলাওয়াতের একটি অন্যতম জায়গা হচ্ছে মসজিদ। এবং মসজিদ শুধু সালাতের জায়গা নয়, মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াত করারও জায়গা। মসজিদে যেমন মানুষ সালাত আদায়ের মাধ্যমে ব্যস্ত থাকবে 5 ওয়াক্ত সালাত, ঠিক তেমনইভাবে মানুষ মসজিদে কোরআন তেলাওয়াতের মাঝেও ব্যস্ত সময় কাটাবে। মসজিদ আড্ডা মারার জন্য নয়, হয় দাওয়াতি কাজে ব্যবহার হবে, তালিম শেখানোর কাজে অথবা শেখার কাজে ব্যবহার হবে, অথবা মানুষ বসে থেকে কোরআন তেলাওয়াত করবে। মসজিদের দরজা কোনো সময় বন্ধ থাকবে না, 24 ঘন্টা ওপেন থাকবে। তারপর আলোচনা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল। পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় একটা সৌভাগ্য প্রদান করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে সৌভাগ্য থেকে এই দেশেরই, এই গ্রামেরই হাজারো হাজারো লক্ষ কোটি মানুষকে বঞ্চিত করেছে। আবার এই নিয়ামতটা আপনার জন্য রহমত হিসেবে দিয়েছে। এটাকে ধরতে পারলেই, নিয়তকে ত্রুটিমুক্ত করতে পারলেই, এই কাজে ইখলাস নিয়ে আসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের যত জাযা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। সুতরাং আমরা যেন আমাদের নিয়তে কোনো প্রকার ত্রুটি না রাখি, আমাদের কাজে যেন বিন্দু পরিমাণ, আমাদের ইখলাসে যেন বিন্দু পরিমাণ সমস্যা না আসে। প্রত্যেকটা ছাত্রকে যেন আমরা ইখলাসের সাথে শিখাই। একটা অক্ষর, একটা আয়াত, একটা হারফ, একটা সূরা যেন পূর্ণ ইখলাসের সাথে ভালোভাবে শিখাই, শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কাছে জাযা নেওয়ার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত জাযার কথা বলেছে কোরআন মাজিদে, যত জাযার কথা এসেছে হাদিসে, সবগুলো জাযা আমরা পাবো। এবং এটা তো পাবো ইখলাসের উপর নির্ভর করে। কোরআন হাদিসে যা বর্ণনা করা হয়েছে তার চাইতেও বেশি কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যেটা আমাদের কল্পনার বাইরে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন। এবং আপনাদের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আমার দাবি, আপনারা দাওয়া ইলাল্লাহর এই কার্যক্রমে আরও বেশি উৎসাহী হন, আরও বেশি এগিয়ে আসেন যেভাবে সম্ভব। আপনার যদি কোরআনুল কারীম শেখার প্রয়োজন হয় তাহলে দাওয়া ইলাল্লাহ শিখতে আসেন। প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হয় তো জামিয়া সালাফে এসে প্রশিক্ষণ নেন। কোনো ইমাম যদি আমাদের কথা শোনেন, আপনার প্রশিক্ষণের প্রয়োজন, সে প্রশিক্ষণ নেন। আপনি যদি অর্থ দিয়ে এই প্রশিক্ষণ কাজে সহযোগিতা করতে পারেন তাহলে অর্থ দিয়ে প্রশিক্ষণ কাজে সহযোগিতা করেন। কেননা এই আসমান ও জমিনের মাঝে এর চাইতে কোনো উত্তম কাজ নাই। আপনি যদি মনে করেন যে আমি আমার জীবনে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম এবং সাদকায়ে জারিয়া, যে কাজের নেকি আমার মরার পরেও চলতে থাকবে, এরকম কোনো কাজে যদি কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে সে দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি বেশি অগ্রবর্তী হওয়ার এবং এই সমস্ত কাজগুলি আরও বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, এবং আমরা যেন আমাদের এই প্রত্যেকটি কাজে পূর্ণ ইখলাস রাখতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।